তো আমি যেই কথাগুলো বলবো সেগুলো একটু ভালো করে শুনবেন। আমি যদি কোথাও ভুল টুল বলি আপনারা কমেন্টে জানিয়ে অবশ্যই বলতে পারেন যে এখানে আমি ভুল। আমি শোভেন, আপনারা দেখছেন রাইজিং সান ইউনিফর্ম ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে, বা আমি আজকে কী নিয়ে বা কী বিষয়ে আজকে ভিডিওটি বানাবো। তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো তাও আমি আপনাদের একবার বলে দিই, আজকে আমি আপনাদের বলবো যে এই যে অতিরিক্ত বা যেই পরিমাণে গরম পড়ছে, এই গরমে আপনারা খামারে কী কী ব্যবস্থা রাখবেন বা কী কী করবেন যাতে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকে, কী কী ব্যবস্থা নেবেন যাতে আপনাদের একটা মুরগি না মারা যায় বা মুরগি সুস্থ থাকে এবং ঠিকঠাক ওয়েট আসে বা ঠিকঠাক ডিম দেয়। তো সেই সব কী কী নজর রাখবেন বা কী কী ব্যবস্থা নেবেন আপনার খামারে, তো সেই নিয়ে আজকের পুরো ফুল ভিডিওটি। তো না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতবাদ জানাবেন, এবং আপনারা পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান সেটাও আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো অবশ্যই একটা কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো চলুন আপনাদের আমি পুরো সব বলছি। আপনারা ডিমের মুরগির জন্য কী কী ব্যবস্থা নেবেন এবং মাংসের মুরগির জন্য কী কী ব্যবস্থা নেবেন এবং বাচ্চা যেসব মুরগিগুলো আছে সেগুলোর জন্য কী কী ব্যবস্থা নেবেন, তো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সব আপনাদের বলছি এবং আমার কথাগুলো ভালো করে শুনবেন, এবং আমি যেগুলো বলবো অবশ্যই সেগুলো আপনারা খামারে করতে পারেন এবং করে আপনার মুরগিগুলোকে এই গরমে থেকে রক্ষা করতে পারেন বা বাঁচাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি যেই কথাগুলো বলবো সেগুলো একটু ভালো করে শুনবেন। আমি যদি কোথাও ভুল টুল বলি আপনারা কমেন্টে জানিয়ে অবশ্যই বলতে পারেন যে এখানে আমি ভুল বলেছি বা এটা করা উচিত না গরমে, তো অবশ্যই বলতে পারেন। তো আমি যেগুলো বলছি সেগুলো একটু ভালো করে শুনবেন এবং যদি কোথাও ভুল মনে হয় আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বলি প্রথমে আমি প্রথমে মাংস মুরগির জন্য বলি, যেগুলো মাংসের জন্য পালন করবে সেসব মুরগি, যেমন পোলট্রি হতে পারে, কয়লা হতে পারে এবং কালার বার্ড বা বিভিন্ন রকম যেরকম টাইগার মুরগি আছে, এসব যেহেতু মাংসের জন্য যে মুরগিগুলো পালন করবেন সেই ক্ষেত্রে কী কী করবেন সেগুলো আমি বলবো। প্রথমে সেগুলো বলে নিই, তারপরে এই বাচ্চার দিকে যাচ্ছি, তারপরে আমি যাচ্ছি আমার দেশি মুরগির ডিম দেয় ওগুলোর ব্যাপারে যাচ্ছি। প্রথমে আমরা মাংসের মুরগির জন্য বলি। তো প্রথমে মাংসের মুরগির যেগুলো ব্যবস্থাগুলো রাখবেন, মাংস মুরগির ঘরে ফ্যান রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই যে, তো ফ্যান রাখবেন এবং ঠিক 12টার সময়, টাইম যেগুলো বলছি একদম 12টার সময় ফ্যানটা চালিয়ে দেবেন বা 11টার সময়, এরকম টাইমে মুরগির ঘরে সমস্ত ফ্যান অন করে দেবেন। যত বড় খামার সেই কটা ফ্যান লাগে, যেহেতু আমার 50টা রয়েছে সেক্ষেত্রে আমি একটা ফ্যান দিয়েছি। এবং দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত মুরগিকে খাবার দেবেন না। এই 2 ঘন্টা মুরগিকে খাবার দেবেন না। এবার বলতে পারেন কেন খাবার দেবো না, কেন মুরগির খাবার খেলে অতিরিক্ত জল খাবে এবং এই গরমে এই ঠান্ডা জল বেশি খেলে, যেসব ঠান্ডা জল থাকবে সেই জল যদি বেশি খায় তাহলে ঠান্ডা লেগে যাবে মুরগির, সেদিকে একটু নজর রাখবেন। এবং অবশ্যই মুরগির ঠান্ডা লাগলে ঠান্ডা ওষুধ দেবেন। তো মাথায় রাখবেন এই 2 ঘন্টা, দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত এই 2 ঘন্টা মুরগিকে খাবার দেবেন না। গলা শুকাবে, জল খাবে, অতিরিক্ত জল খেলে ঠান্ডা লাগবে, কেন বাইরে যেহেতু অনেক গরম এবং অতিরিক্ত পরিমাণে জল খাবে, জল খাবে, তো অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগে যাবে। তো জল রাখবেন এবং দিনে আপনারা অবশ্যই 4বার জলটা চেঞ্জ করবেন, একবার সকালে, একবার দুপুরে, একবার বিকেলে এবং রাত্রে। তো এই 4বার অবশ্যই মুরগির ঘরে জল চেঞ্জ করে দেবেন। মনে রাখবেন অবশ্যই 4বার দিনে অবশ্যই 4বার করে মুরগির ঘরে জল পাল্টে দেবেন বা পরিবর্তন করে দেবেন। তো এগুলো আমার কয়লার মুরগির ব্যবস্থা। এবং যেখান দিয়ে রোদ ঢুকে সে পাশে একটা কাপড় দিয়ে দেবেন। মুরগি ঘরে যে কোনো কোনাতে যখন রোদ ঢুকবে সেই রোদের ছায়া করার জন্য কাপড় দেবেন, কাগজ দেবেন না, তাহলে হাওয়া আটকে যাবে। সেক্ষেত্রে সিনথেটিকের কাপড় বা সুতির কাপড় আপনারা দিয়ে রোদটাকে আটকাতে পারেন, যাতে ওদের গায়ে ডাইরেক্ট রোদ না লাগে। তো সেক্ষেত্রে রোদটা আটকাবেন। এবং মুরগির এই যদি অতিরিক্ত গরম, যেহেতু সেক্ষেত্রে এই অতিরিক্ত গরমে মুরগিকে ক্যালসিয়াম ভিটামিন বেশি পরিমাণে খাওয়াবেন না। ডিমের মুরগি এইসব মুরগিকে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন খাওয়াবেন না, তাহলে স্ট্রোকের পরিমাণ বেশি থাকবে। এবং অবশ্যই দুপুরবেলা যে জলটা দেবেন সেই জলে পারলে গ্লুকন্ডি, ওআরএস বা লেবু চিনির জল বা নুন চিনির জল যেটা বলি আমরা, সেসব অবশ্যই দিতে পারেন এবং অবশ্যই দেবেন দুপুরের জলটায়, যাতে মুরগিটা একটু সুস্থ থাকে বা মুরগিটা কম হাঁপায় বা কম ঝিমায়। এবং ফ্যান যেটা বললাম এগুলো মাস্ট রাখবেন। ডিমের মুরগির জন্য অবশ্যই সব ব্যবস্থাগুলো রাখবেন। ডিমের জন্য না, মাংসের যেসব মুরগিগুলো পালন করবে সেক্ষেত্রে অবশ্যই এইসব ব্যবস্থাগুলো রাখবেন। অবশ্যই যেগুলো বললাম, ফ্যান এবং খাবারের কথা যেটা বললাম এবং জলের যেটা কথা বললাম এবং ওষুধের যে ব্যাপারগুলো বললাম, ভালো করে বুঝবেন
ওষুধ দেবেন না, অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন দেবেন না, এবং ওয়েট বাড়ার জন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। এই গরমে কোনো ওষুধ দেওয়ারই দরকার নেই বেশি। দিতে পারেন একবার, সেটা রাত্রে ওষুধ জলে, দিনের বেলায় কোনো ওষুধ দেবেন না। এবং যেটা বললাম দিনের বেলার জলে অবশ্যই গ্লুকন-ডি, ওআরএস বা নুন চিনির জল বা লেবুর জল এসব দিতে পারেন। তো অবশ্যই এদিকটা একটু নজর রাখবেন, এবং মাংসের মুরগির জন্য এইসব ব্যবস্থাগুলো রাখলেই হবে। এবং যেদিক দিয়ে রোদ ঢুকবে একটু সেদিকটা কাপড় দিয়ে ছাওয়া করে দেওয়ার চেষ্টা করবেন। এবং যাদের আমার মতো টিনের ঘর তারা এরকম করে দেবেন। আমি এরকম করে দিয়েছি, অনেকে জিও শিট দিচ্ছে, সেটা দিতে পারেন আপনারা টাকা থাকলে বা যারা ইনভেস্ট করতে চান। আমি এখন যেহেতু দিতে চাই না, তো সেহেতু আমরা এখন এটাই দিচ্ছি। এটা বলতে পারেন বাঁশের আরও কটা দেবো, বাঁশের যে বেড়াগুলো হয়, বাঁশের চটা দিয়ে চেঁচে, সেগুলো দিয়েছি। তো এখন আমার মুরগিগুলোর সাইজ দেখতে পাচ্ছেন, এগুলো আর 20 দিন মতন থাকবে। তো এবার বাচ্চাগুলোর কথা বলি আমরা। দেশি মুরগির বাচ্চার কী কী ব্যবস্থা নেবেন বা মুরগির বাচ্চার কী কী ব্যবস্থা নিতে পারেন। যেহেতু এগুলো দেশি মুরগির বাচ্চা, কোনো ফ্যান লাগবে না, ফ্যান দেওয়ার প্রয়োজন নেই, তাও আপনারা একটা দিতে পারেন। আর যেগুলো এরা উড়ে উড়ে বেড়ায় সেক্ষেত্রে রাখবে না, আপনারা সেই যেটা এই একই ব্যবস্থা। এদের জল দেবেন 4 বার, এবং ক্যালসিয়াম ভিটামিন দেওয়ার কোনো দরকার নেই। এই গরমে ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই, ঠিক আছে। হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য এইসব করবেন অবশ্যই। যেরকম নুন চিনির জল দেবেন, ওআরএস দিতে পারেন, গ্লুকন-ডির জল দিতে পারেন। তো এইসব জলগুলো ইউজ করবেন। শুধু নর্মাল জল দেওয়ার দরকার নেই, এইসব একটু মিশিয়ে দিলে মুরগিগুলো সুস্থ থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো বাচ্চাগুলো, এগুলো সোনালি এবং দেশি মুরগি রয়েছে এখানে। তো কেমন কি লাগছে আপনাদের অবশ্যই বলবেন, এবং অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন, এবং এগুলো মাথায় রেখে আপনারা গরমে মুরগির যত্ন নেবেন। নয় যেই পরিমাণে গরম পড়ছে, এতে স্ট্রোক করে অনেক খামার রাতারাতি ধ্বংস হয়ে যেতে পারে, বা পুরো মুরগি মারা যেতে পারে। তো একটু নজর রাখবেন, অবশ্যই ফ্যানের ব্যবস্থা রাখবেন। মাংসের মুরগির জন্য অবশ্যই ফ্যানের ব্যবস্থা রাখবেন, আমি রেখেছি। তো চলুন, এবং ডিমের মুরগিগুলো দেখাচ্ছি আমি। তো এইগুলো আমার ডিমের মুরগি, আপনারা তো জানেন। তো এগুলো বাইরের খাবার খায়, বাড়িতে যেসব খাবারগুলো, এবং মাঝে সাঝে ছেড়ে দিই বাইরে। তো এগুলোর ক্ষেত্রে বেশি কিছু লাগে না, ওই জলটাই চেঞ্জ করবেন। আর এই যে তা লেগেছে, তো এই যে ডিম 5টা, তো ডিম দিয়েছে। তো এরা যেহেতু ডিম দিচ্ছে, গরমে অতিরিক্ত গরম পড়ছে, এদের জলটা চেঞ্জ করে দেবেন, এবং জলের মধ্যে নুন চিনির জল, গ্লুকন-ডি এইসব ইউজ করবেন অবশ্যই। আর এইগুলো ডিমের মুরগি বাইরে ছেড়ে দিই, তো সেক্ষেত্রে এদের ফ্যান লাগবে না, ফ্যান লাগে না দেশি মুরগি, এগুলো দরকার নেই ফ্যান দেওয়ার। শুধু একটু ভালো করে নজর রাখবেন, এবং যখন স্ট্রোক করবে, যদি স্ট্রোক করে, আমার করেছে অলরেডি একটা মুরগি, এই কালোটা দেখতে পাচ্ছেন, এটা স্ট্রোক করেছিল, এক সাইড পড়ে গেছিলো। সেক্ষেত্রে আমি ব্যবস্থা নিয়েছিলাম, যেগুলো নিয়েছিলাম সেগুলো একটু বলি আপনাদের। যেহেতু স্ট্রোক করেছিল, তখন আমি কি করেছি, মুরগিটাকে ভালো করে মাথায় জল দিয়েছি, পায়ে জল দিয়েছি, এবং আখের গুড়ের জল এসব খাইয়ে, এবং 2 ঘন্টা মতন ফ্যানের তলে রেখেছিলাম। তারপর দেখি সুস্থ হয়ে গেছিলো। তো সেগুলো একটু ব্যবস্থা রাখবেন আপনারা। যখনই মুরগি স্ট্রোক করবে, একটু মাথায় জল দেবেন, খাইয়ে দেবেন জল, এবং পাটা দিয়ে একটু ভালো করে ধুয়ে দেবেন ঠান্ডা জল দিয়ে। দেখবেন আশা করি ঠিক হয়ে যাবে, আমার যেরকম হয়ে গেল। ওটা দেখলে আপনারা হয়তো তখন ভিডিও করার সময় ছিল না, বা সেই মুহূর্তে আমি ভিডিও করতে পারিনি। তো সেই মুহূর্তে যখন স্ট্রোক করেছিল, এক সাইড পুরো পড়ে গেছিলো, মুরগিটা প্রায় মরে গেছিলো বলতে পারেন, ঘাটটা ছেড়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে জল টল দিয়ে ঠিক করা হয়েছে, বা ঠিক হয়ে গেছে। তো আপনারা একটু নজর রাখবেন। ডিমের মুরগি প্রচুর পরিমাণে স্ট্রোক করতে পারে, যেহেতু ওদের শরীরে তেল আছে, এবং ডিম দিতে কষ্ট হয়, সে স্বাভাবিক। তো সেক্ষেত্রে ওদের একটু বেশি নজর রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই যে, আর এই যে ডিম রাখলাম এখানে, তো ডিমগুলো আবার ঠিক জায়গায় রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোয়েশ্চেন থাকে, তো অবশ্যই করবেন আপনারা। তো আমি এখন জল দেবো, এদের জল শেষ হয়ে গেছে, তো জল দেবো, আপনাদের দেখিয়ে দিলাম। তো এরপরে আর ঢুকবো না মুরগি ঘরে, যেহেতু অতিরিক্ত পরিমাণে গরম। তো মুরগি নাড়িয়ে লাভ নেই, দুপুরবেলা ওরা শুয়ে থাকুক এবং হাওয়া খাক। তো এখন এই পর্যন্ত রাখছি আজকের ভিডিওটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।